आज ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই প্রচণ্ড গরমে সবার দিন কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যতটা সম্ভব চেষ্টা করবেন যে রৌদ্রের তাপটাকে এড়িয়ে চলার। যদিও আমরা যারা কাজের মধ্যে ব্যস্ত থাকি তাদের তো রৌদ্রটাকে এড়ানো সম্ভব নয়। তো যাই হোক, চলুন আগে রেসিপিতে যাই, তারপর আবার আপনাদের সাথে গল্প করব। তো আজকে আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি, যা হলো তেলকই। তো বাজারে যখন কই মাছগুলো নিচ্ছিলাম তখনই মনে করেছিলাম যে আজকে তেলকই বানাবো, আর আমি কিভাবে এই তেলকই রেসিপিটা বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেহেতু আমাদের মানুষ কম, সেই জন্য কম করেই নিয়েছি। তো মাছগুলো একবারে কাটিয়ে এনেছিলাম। বাপরে যা কাটা, যা ছটপট করে, মানে ঘরে কাটা খুব মুশকিল, সেই জন্য একেবারে কাটিয়েই নিয়ে এসেছিলাম। আর পুরো রান্নাটাই প্রথমেই বলি, সর্ষের তেলে হবে। মাছটা আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। তো এবারে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো কই মাছ ভাজার একটা নিয়ম আছে, তেলে দেয়া মাত্রই কিন্তু দেখবেন মাছটা বেঁকে যায়। তো সেই জন্য তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই না মাছটাকে আগে উল্টে দেবেন, দিয়েই সঙ্গে সঙ্গে উল্টে দেবেন, তাহলে দেখবেন মাছটা বেঁকে যাবে না আর ভাজতে সুবিধা হবে। তো মাছটা ভাজা হতে হতে বরং সেই কথাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা আমার একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই তেলকইয়ের রেসিপিটা আমি খুব সহজভাবে আজকে রেডি করেছি। খুব একটা মশলা দিইনি গরমের কথা চিন্তা করে, আর বেশি রিচ করারও চেষ্টা করিনি। তো সেই জন্য শুকনো লঙ্কার ব্যবহারটা একটু কমই করেছি, তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর মাথার কাছটা একটু ভালো করে ভাজতে হয়, তো সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো চলুন এগুলো আগে তুলে নিই, তারপর মূল রান্নায় যাই। এই যে মাছগুলো এবার তুলে নিচ্ছি। আর মাছগুলো যখন ভাজতে বসিয়েছিলাম তখন আমি দুটো বাটা মশলা পেস্ট রেডি করেছি। একটা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর আরেকটা হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে কিন্তু আমি আদা রসুনের ব্যবহার করব না আজকের রেসিপিতে, কারণ আদা রসুন না দিয়েই দেখেছি আমি এই রেসিপিটা কিন্তু বেশি ভালো লাগে। তো এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তো চলুন প্রথমে এবারে দিয়ে দিচ্ছি ওই তেলেই পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়া মাত্রই দেখবেন একদম গোটাই ছিটকে যাচ্ছে, কিন্তু আজকে আমি হলুদ দিতে ভুলে গেছি। তো যাই হোক, এই যে তেলের মধ্যে দেওয়া মাত্রই একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো, আর 4-5 মিনিট মতন অপেক্ষা করব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, যাতে পেঁয়াজের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এবং এই যে উপরে তেলটা যখনই দেখবেন যে ভেসে উঠেছে তখনই জানবেন যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এই যে আমি একটু ভালোভাবে এটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা টমেটো। এই যে বেশ কিছুটা টমেটো কুচি করে রেখেছিলাম, আর টমেটোটা দেখেই বুঝতে পারছেন যে একেবারে পাকা। এই পাকা টমেটো দিলে কালারটা কিন্তু খুব ভালো আসবে। আর সেই সঙ্গে যেহেতু নুনটা দেয়া আছে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য আরেকটু চাপা দিয়ে দিচ্ছি। চাপা খুলে দেখলাম যে টমেটোটা একেবারে নরম হয়ে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবারে এই খুন্তির সাহায্যে এই টমেটোটাকে একটু মেঠে মেঠে দেবো, যাতে এটা দলা পাকিয়ে না যায় তলার থেকে। তো এই যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, অল্প লবণ দিয়ে বেটেছিলাম যাতে সর্ষেটা তেতো না হয়, তো সেই জন্য এটা এবারে দিয়ে দিলাম। এই যে এই দিয়ে এবারে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেবো অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে লঙ্কার গুঁড়োর কালারটা ভালো আসে এই তরকারিটার মধ্যে, যাতে রঙটা ভালো আসে সেই জন্যই একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আমি। আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, কিন্তু আপনারা এখানে শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন। আমি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি। প্রথমেই বলেছিলাম যে গরমের কথা চিন্তা করে এই রান্নাটা বেশি রিচ করব না, সেই জন্য শুকনো লঙ্কাটাকে একটু অ্যাভয়েড করেই চললাম।
আর কাঁচা লঙ্কা দেওয়ার কারণে না এটার মধ্যে খুব স্বাদ হবে। তো এই যে এবারে চাপা দিয়ে দিয়েছি, আর মশলাটার থেকে এবার তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকনা খুলে দেখি যে উপরের অংশটাতে তেল চলে এসেছে। তো এই দেখেই বুঝতে পারবেন যে মশলাটা যখন কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই জানবেন যে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে ধারের দিকটা থেকে একটু মশলাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করব। আর কেননা একটু ঝোলের মধ্যে মাছটা না ফুটলে ভালো লাগবে না। আপনারা কিন্তু এই পর্যায়ে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন, কিন্তু সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তো সেই কারণে আমি এখানে অল্প পরিমাণ জল অ্যাড করেছি। জলটা দিয়ে একটু ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি ঝোল করব না, একটু মাছগুলো যাতে ডুবে থাকে সেই রকম পর্যন্তই জল দিয়েছি। আর লবণ তো আগেই দিয়ে দিয়েছি। তো এই যে ঢাকনাটা খুলে দেখলাম যে একেবারে ঝোলটা ফুটে এসেছে। তো চলুন এবারে মাছগুলো দিই। আর বেশিক্ষণের কিন্তু অপেক্ষা নয়, গরম ভাতের সাথে এই রকম একটু করে একটু পেঁয়াজ কুচি দিয়ে আলু সেদ্ধ বা যা তরকারি করবেন সেরকম দিয়ে সেই সঙ্গে এই তেলকইটা আপনারা সার্ভ করতে পারেন, বা গরম ভাতের সাথে শুধুও এটা সার্ভ করতে পারেন, এটা খেতে খুব ভালো লাগবে। তো চলুন একটু ঢাকা দিয়ে দিই, একটু ফুটে এলেই এটাকে এবারে নামিয়ে নেব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন না। তো চলুন এবার মাছটাকে নামিয়ে নিই আর এটার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি, আর সেই সঙ্গে আজকের ভিডিও থেকে বিদায় নিই। তো এই যে মাছটা একেবারে রেডি হয়ে গেছে। তো চলুন এটাকে এবারে নামিয়ে ফেলি আর এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি যে আজকের রেসিপি কেমন হলো। এর আগে আমি এরকমভাবে বানিয়েছি, কিন্তু আজকের রেসিপিটা কিন্তু ছিল সব দিনের থেকে সেরা। বেশ অন্যরকম একটা স্বাদ হয়েছিল, যেহেতু আমি শুকনো লঙ্কা এটার ব্যবহার করিনি আর আদা রসুনটারও ব্যবহার করিনি, তাই একটা অন্যরকম স্বাদ এসেছিল। তো অবশ্যই কিন্তু সকলে বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।